অব্যাহতভাবে চলছে হিজবুল্লাহর অভিযান। ৪ জুন একদিনে অসংখ্য অপারেশন পরিচালনা করেছে লেবাননের দলটি। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সামরিক স্থান, সেনা এবং সাঁজোয়া যানের ওপর আক্রমণ করে। এই অভিযানগুলোতে ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং আর্টিলারি রকেট শেল ব্যবহার করে হিজবুল্লাহ। ইসলামিক রেজিস্ট্যান্সের মিলিটারি মিডিয়া ইউনিট বিগত কয়েকদিনে বিরকেট রিশা সাইটে হামলাসহ বেশ কয়েকটি অপারেশনের ভিডিও প্রকাশ করেছে। ফুটেজে দেখা যাচ্ছে একজন হিজবুল্লাহ যোদ্ধা ঘটনাস্থলের কমান্ড এবং কন্ট্রোল রুমে আলমাস ধরনের একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্রটি একটি ক্যামেরা দিয়ে সজ্জিত, যা তার অপারেটরকে রিয়েল টাইম ফুটেজ রিলে করে। হামলায় 2 ইসরায়েলি সেনা পালানোর চেষ্টা করে, তবে ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে হিজবুল্লাহর ব্যাপক রকেট এবং ড্রোন হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকা। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। ইসরায়েলের ফায়ার সার্ভিসের এক্সের একটি বিবৃতি অনুসারে মঙ্গলবার সকালে আগুন ছড়িয়ে পড়তে থাকে। প্রতিবেদনে বলা হয়েছে যে অগ্নিকাণ্ড কিরিয়াত শমনাকেই ঘিরে ফেলে। এটা এমন একটি এলাকা যা হিজবুল্লাহর হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। বার্তা সংস্থা এএফপিতে একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী লেবাননের কাছের এলাকাগুলোতেও তীব্র দাবানল গ্রাস করছে। ইসরায়েলি সামরিক বাহিনী এবং গুপ্তচর বৃত্তির সাইটগুলোতে হিজবুল্লাহর হামলার ফলে লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল সরকার। অধিকৃত উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া অপ্রতিরোধ্য দাবানলের ফলে কমপক্ষে 16 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং সেনা আহত হয়েছে। 7 সেনাকে মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রতিরোধ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের পর অধিকৃত গোলান এবং অধিকৃত আল জলিলে আগুন ছড়িয়ে পড়ে। ইসরায়েলি চ্যানেল 14 বলেছে, ব্যাপক দাবানলের ফলে ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন KAN এর একজন সংবাদদাতা বলেছেন যে কিরিয়াত শমনা জ্বলছে দেখে তিনি ঘুমাতে পারেননি। এমন পরিস্থিতিতে লেবাননের হিজবুল্লাহ আতঙ্কে যেন কাঁপছে ইসরায়েল। যে কোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। হিজবুল্লাহ সর্বাত্মক প্রস্তুতি নিয়েই রেখেছে। অন্যদিকে ইসরায়েলি নেতারাও হিজবুল্লাহর সাথে যুদ্ধ চান। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছেন। বলেছেন, হিজবুল্লাহ আমাদের জ্বালিয়ে দিচ্ছে, আমাদের উচিত হিজবুল্লাহর সব দুর্গ পুড়িয়ে দেয়া।